আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় একটি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে আপনারা খুব সহজেই এলএমসি বা জিক্যাম ক্যামেরার মতো কনফিগ ফাইল ব্যবহার করে খুব সুন্দর এবং আকর্ষণীয় ছবি তুলতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিশেষ করে যারা রাতে ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর এবং আকর্ষণীয় একটি ক্যামেরা, কারণ এই ক্যামেরার মাধ্যমে আপনারা খুব সহজে রাত্রে খুব সুন্দর এবং আকর্ষণীয় ছবি তুলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আমাদের একটি ক্যামেরা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য সিম্পলি আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে, কারণ এই সমস্ত ক্যামেরা ডাউনলোড করার জন্য কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না। তো আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে, এখানে সার্চ করবেন TR ক্যাম স্প্রিং রিলিজ। তো আমি আমার স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা এটা দেখে দেখে আপনারা সার্চ করে নেবেন। তো আমি সার্চ করলে আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট চলে আসলো। সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো লিঙ্ক। তো আমি 3 নাম্বার যে লিঙ্কটি এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইল অ্যাগেইন। তো আমি এর আগে একবার ডাউনলোড করছি, সেজন্য এখানে এমন দেখাচ্ছে। তো আপনারা এখানে ক্লিক করলে কিন্তু ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে। তো আমি জাস্ট ডাউনলোড অ্যাগেইন এখানে একটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো আমি এখন ডাউনলোড করব না, তো আমি এখান থেকে এখন কেটে দিলাম। এরপর আমি একটু নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন TR ক্যামেরা স্প্রিং রিলিজ। তো আমি একটু আগে ডাউনলোড করছি ফাইলটা, আমি জাস্ট এখানে একটা ক্লিক করে এইটা এখান থেকে ইনস্টল করে নিব। তো জাস্ট আমি ওপেনে ক্লিক করলাম। তো আমাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, এখানে কিছু সেটিং করতে হয়। তো সিম্পলি আপনারা যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনারা সেটিং অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে অসংখ্য সেটিং পাবেন। তো একটু নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন কনফিক্স নামে একটা অপশান বা ফোল্ডার, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে 3টা অপশান পাবেন। নিচে যে অপশান সেভ, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে যে কোনো একটি ওয়ার্ড বা লেটার লিখে দিবেন। তো আমি এখানে লিখলাম H, এরপর আমি সেভে ক্লিক করে দিলাম। তো অলরাইট গাইস, আমাদের ক্যামেরার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের কিছু কনফিগ ফাইল বা XML ফাইল আপনাদের ডাউনলোড করতে হবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে। তো সেজন্য যে কাজটি করবেন আপনারা, এরপর আপনারা সিম্পলি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। তো আমি চলে আসলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা লিঙ্ক, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনাদের সামনে কিন্তু আমার ওয়েবসাইট চলে আসবে। সিম্পলি আপনারা এখানে একটা জুম করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক নামে একটা অপশান হলুদ কালার, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে আপনার সামনে কিন্তু ড্রাইভ ফোল্ডার চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন XML config zip, আপনারা সিম্পলি এখান থেকে ফাইল ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য সিম্পলি আপনারা ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন একবার। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখান থেকে এখন বের হয়ে গেলাম। এরপরে চলে আসবো আমি আমার ফাইল ম্যানেজার, এখানে আমি আমার ডাউনলোডকৃত ফাইলটি খুঁজে বের করব। তো আমি চলে আসলাম ডাউনলোড ফোল্ডারে বা ডাউনলোড অপশানে, আমি এখানে ক্লিক করলাম। তো উপরে দেখতে পাচ্ছেন XML config zip, আপনারা এই ফাইলটি পেয়ে যাবেন এখান থেকে। সিম্পলি আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কী কী ফাইল পাবেন। তো সিম্পলি আপনারা এক্সট্রাক্ট ওয়াল এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে সিলেক্ট ফোল্ডার 2 নম্বর অপশান, এখানে ক্লিক করে আপনারা ফোন স্টোরেজে চলে আসবেন বা আপনাদের ফোন গ্যালারিতে, ফোন মেমোরিতে চলে আসবেন। এখানে আসলে আপনারা একটা ক্যামেরার নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। একটু আগে আমরা যে H নামে একটা ফোল্ডার তৈরি করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা একটু নিচে আসি। এই তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু দেখতে পাচ্ছেন TR ক্যামেরা নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। সিম্পলি আপনারা এখানে ক্লিক করে XML config নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে ভিতরে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর সিম্পলি এক্সট্রাক্ট হেয়ার এখানে একটা ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু পাসওয়ার্ড শো করবে। সিম্পলি আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন 2024 অর্থাৎ 2024 দিবেন।
এরপর সিম্পলি আপনার রাইট চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। এরপর এক্সট্রাক্ট ফাইল এখানে একটা ক্লিক করে দেবেন। আমাদের ফাইল কিন্তু সম্পূর্ণ এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন বের হয়ে যাব। এরপর সিম্পলি আপনারা চলে যাবেন ফোন স্টোরেজে। এরপর আপনারা চলে আসবেন সেই ফোল্ডারে, টিআর ক্যামেরা ফোল্ডারে। তো আমি চলে আসলাম। এরপরে XML ফাইল এখানে ক্লিক করলাম। এরপর আমি আবার এখানে ক্লিক করলাম। এরপর সিম্পলি আপনারা এইগুলো সবগুলো আপনারা এখান থেকে মার্ক করে নেবেন। তো মার্ক করার পর আপনারা মুভ বা কপিতে ক্লিক করবেন। তো আমি মুভে ক্লিক করলাম। এরপর সিম্পলি আপনারা আবার চলে আসবেন ফোন স্টোরেজে। এরপর আপনারা চলে আসবেন আবার সেই ফোল্ডারে, অর্থাৎ আপনাদের যে ফাইলগুলো ডাউনলোড করবেন সেগুলো আপনারা সেই ক্যামেরা ফোল্ডারে রেখে দিতে হবে। তো আমি চলে আসলাম টিআর ক্যামেরা এই ফোল্ডারে। এরপর সিম্পলি আপনারা XML কনফিক্স এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর সিম্পলি আপনারা প্রথম ফোল্ডারে মুভ টু হেয়ার এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ এখানে ক্যামেরার। তো আমি এখান থেকে এখন বের হয়ে গেলাম। তো এখন আপনাদের শুধু ছবি তোলার জন্য যে কাজটি করবেন, আপনারা আপনাদের ক্যামেরাটি ওপেন করবেন। তো ক্যামেরাটি ওপেন করলে আপনাদের সামনে কিছু পারমিশন চাইবে, সিম্পলি আপনারা এখান থেকে সবগুলো অ্যালাউ করে দিবেন। তো এখন আপনারা এই ফাইলগুলো দিয়ে কীভাবে ছবি তুলবেন সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ছবি ক্যাপচার বাটনের দুই সাইডে কিন্তু ফাঁকা জায়গা আছে। আপনারা এখানে দুইটা টাচ করবেন, দুইটা টাচ করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে স্ক্রিনে। তো সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি যে সমস্ত ফাইল একটু আগে অ্যাড করলাম, ফোল্ডারে রাখলাম কপি করে পেস্ট করে, সেগুলো কিন্তু এখানে শো করতেছে। এগুলো দিয়ে কিন্তু প্রতিটা দিয়ে কিন্তু আলাদা আলাদা খুব সুন্দর এবং আকর্ষণীয় ছবি তুলতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে সুপার নাইট বাই রিয়ান এখানে একটা ক্লিক করলাম। তো আপনাদের দেখার জন্য জাস্ট আমি এটা সিলেক্ট করলাম। এরপর রেস্টোরে ক্লিক করে দিলাম। তো অলরাইট গাইস, আমাদের ফাইলটা কিন্তু লোড নিয়ে নিল। অবশ্যই কিন্তু আপনারা ছবি তোলার ক্ষেত্রে যখন আপনারা সিলেক্ট করবেন তখন কিন্তু আপনাদের ক্যামেরাটি অফ হয়ে অন হবে, অর্থাৎ লোড নেবে। তো সিম্পলি আপনারা যদি রাতের ছবি তোলেন সেজন্য আপনারা চলে আসবেন এই সাইটে। তো এখানে দেখতে পাচ্ছেন নাইট সিংস, অর্থাৎ আপনারা নাইট মোডটা অন করে নেবেন। এরপর আপনারা খুব সুন্দরভাবে ছবি তোলার জন্য যে কাজটি করবেন, আপনারা ফোনটি কোনো জায়গায় স্টেবল জায়গায় রাখবেন, অর্থাৎ ফোনটা যেন নড়াচড়া না করে। কারণ রাতে ফটোগ্রাফি করার জন্য আপনাদের ফোনটি যেন কোনো জায়গায় নড়াচড়া না করে এমন জায়গায় রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর এবং আকর্ষণীয় রেজাল্ট পাবেন। তো আপনাদের আমি একটু ছবি তুলে দেখাই এই ক্যামেরা দিয়ে কেমন ছবি ওঠে। আমি আমার ফোনটিকে এমন এক জায়গায় স্ট্যান্ড করে রাখলাম যেন নড়াচড়া না করে। তো আপনাদের একটু টাইমটা দেখাই আমি এখন কখন ছবি তুলতেছি। তো এখন বাজে 6:53। তো আমি এখানে এখন ক্যাপচার বাটনে ক্লিক করে দিলাম। এখন শুধু কিছুক্ষণ অপেক্ষা করুন, তাহলে দেখতে পারবেন ছবির রেজাল্টে কেমন আসে। বিশেষ করে রাত যত গভীর হবে তত ছবি কিন্তু সুন্দর এবং আকর্ষণীয় হবে। তো আমার এখানে এখনও কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি, সেজন্য ছবিটা একটু খারাপ হবে হয়তো। এরপর আপনারা রেজাল্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ছবিটা কত ক্লিয়ার এবং কত সুন্দরভাবে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে আপনারা সুন্দর এবং আকর্ষণীয় ছবি তুলতে পারবেন। আসসালামু আলাইকুম।